শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ, সাদর সম্ভাষণ আমাদের আজকের সরাসরি আয়োজন, অর্থাৎ আপনাদের প্রিয় আয়োজন, প্রতিদিনকার চ্যানেলের পর্দায় আপনাদের আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের পর্ব, সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে বরাবরের মতোই। এবং আজকে অনেক দিন পরে আমরা তারকাকথনে বসছি, এমনটা বললে একদমই ভুল হবে না, কারণ অনেকটা বছর আমরা পার করেছি আপনাদের সঙ্গে নিয়ে। প্রথমে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি, যারা এতদিন এই আয়োজনটির সঙ্গে আপনারা ছিলেন, আপনাদের ভালো মন্দ আপনারা জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন, ভুল ত্রুটি থাকলে সেটিও জানিয়েছেন অবশ্যই, এবং সেটা আমরা মেনেও নিয়েছি মাথা পেতে। এবং সামনের দিনগুলো এরকমই থাকবে সেই বিশ্বাস নিয়ে আজকের আয়োজন শুরু করছি। এবং আজকে শুরু করার কারণটি হচ্ছে আগামীকালকে আপনাদের এই আয়োজনটি 21 বছরে পদার্পণ করতে চলেছে, উইচ ইজ এ গ্রেট কী বলবো মোমেন্ট ফর আস অ্যান্ড অফকোর্স উইথ ইউ। এবং আজকে আমরা এইটাই সেলিব্রেট করতে বসছি। এবং আজকে আসলে তারকাকথনের সেটটা নিজেই তারকা বলতে পারি এক ধরনের। এবং আজকে যে দুজন গেস্ট অফ অনার আমাদের সঙ্গে আজকে আছেন, তাদের পরিচয় বলতে গেলে একসঙ্গে তারা দুজনই স্ব ক্ষেত্রে ভীষণ শক্তিমান দুজন শিল্পী। আমাদের সঙ্গে রয়েছেন মুনিরা ইউসুফ মিমি, এবং সেই সঙ্গে রয়েছেন মানাম আহমেদ, দ্য ওল্ডেস্ট ফ্যামিলি মেম্বার অফ দিস মানে প্যানেল। আমি বলবো মানাম ভাই, আপনি অনেক বেশি অ্যাটাচ টু দিস প্রোগ্রাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। আপনাকে অনেক ধন্যবাদ আজকের আয়োজনে আসার জন্য। চ্যানেলকে ধন্যবাদ আমাদেরকে সবসময় স্মরণ করার জন্য। একদম। এবং একটা কথা একটু বলতে চাই মানব ভাই, উইথ ইউর পারমিশন, সেটা হচ্ছে যে দর্শকদের অংশগ্রহণ যেমন জরুরি, আপনাদের অংশগ্রহণ ততটুকুই আসলে কিন্তু আমাদের জরুরি মনে হয়, এবং আমরা ভ্যালু করি আসলে সবসময় বলি। সবাই মিলেই ব্যাপারটা আসলে একা কারো পক্ষে, টেলিভিশন চ্যানেলও একা কিছু করতে পারে না, শিল্পীও একা কিছু করতে পারে না, দর্শক শ্রোতারা একা কিছু করতে পারে না, সবাই মিলেই একটা কিছু হয়। এবং আমি খুব প্রিভিলেজ ফিল করি যখন কোনো শিল্পী নিজে থেকে বলে যে আমি তারকাকথনে গিয়ে আমার ব্যাপারটি প্রমোট করতে চাই সবার আগে। আই গেট ভেরি হ্যাপি। উইচ ইজ ট্রু হয়েছে এরকম। আমরা এখানেই এসেছি, আমাদের যে কোনো কিছু বেরোচ্ছে নতুন, বা কোনো কবিতার বই বা কারো ছবি বা কারো গান, আমরা এখানে আসছি, আগে এসে বলছি প্রিমিয়ারের মতো একটা হচ্ছে এখানে। শুধু প্রমোটটা মানে আমরা সেলিব্রেটও তো করি। হ্যাঁ, প্রিমিয়ার করছি, আমাদের বার্থডে সেলিব্রেট করছি, অনেক কিছু করছি, এবং যারা গত হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি। রাইট। সো এই আয়োজনটা হ্যাঁ, অনেক কিছু হয় এই প্ল্যাটফর্মে, অনেক কিছু হয়েছে। এবং মানব ভাই খুব সিরিয়াস আসলে তারকাকথনের অনুষ্ঠানের সম্পর্কে সবসময় যে কোনো বিষয় আগে থেকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে। মানব ভাই এসে বলে এভাবে কি জিজ্ঞেস করছে আমাকে বলো। আজকে একটু ইনফর্মাল কথা বলছি মানব ভাই। না প্লিজ গো অ্যাহেড। মানব ভাই, আপনার সঙ্গে তারকাকথনের অনেক স্মৃতি আছে আমি জানি, আপনি ইনফ্যাক্ট বলতেছিলেন এই শুরুতেই। তো আজকে একটা স্মৃতি কি শেয়ার করবেন নাকি? তারকাকথনের আমি মানে পার্টিকুলারলি কোনো কথা বলতে পারবো না, বিকজ অনেক কিছু হয়েছে। এখানে এসছি বার্থডে সেলিব্রেট করতে, এখানে এসছি আরেকজনের অন্য কোনো কাজের, অন্যের কাজের প্রমোশনের জন্য এসছি, নিজের কাজের প্রমোশনের জন্য এসছি। চ্যানেল আইয়ের যে সকল বড় বড় অনুষ্ঠান হয়, তারা তোমার তারকা রিয়েলিটি শোগুলো যেগুলো হয়, সেগুলোর আলাপ করার জন্য এসছি। সেগুলোর সামনে কি হবে, সেগুলোকে নিয়ে কি প্ল্যানিং করা যায়, সেগুলো নিয়ে কথা বলতে এসেছি। তারকাকথনের এই প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন সেগমেন্টে কথা বলেছি। হ্যাঁ, তো আমার সবচেয়ে বেশি মনে পড়ছে এখন এই মুহূর্তে, মাঝখানে একটা প্রোগ্রাম করেছিলাম তারা চ্যানেল আই থেকে, সেটা হচ্ছে পিয়ানো লাউঞ্জ। রাইট, খুবই তো পিয়ানো লাউঞ্জটা আমরা কন্টিনিউ করার চিন্তা ভাবনা করছি, প্ল্যানিং চলছে, বাট ওইটা আর হচ্ছে না, কারণ সাগর ভাই সময় দিতে পারছেন না, বা কোনো কারণে চ্যানেলের সময় একটু অন্য কাজে ব্যস্ততার জন্য হচ্ছে না। এটার জন্য একটা প্ল্যানিং দরকার, প্ল্যানিং করা আছে, সবই করা আছে। বাট ওইটারই একটা এপিসোডের আগে আমরা এখানে এসেছিলাম কথা বলতে। ওই দিন আমার বার্থডে ছিল, আমি ছিলাম ওই দিন। হ্যাঁ, তুমি ছিলাম না? জি জি। তো আমি এখানে তো বার্থডে সেলিব্রেশন হচ্ছে, সবসময় হয়, কেক কাটি, আমরা অনেকেই আসি যাদের একই দিনে বার্থডে, আরও অনেক শিল্পীরাও আসেন। তো ওই দিন আমার সাথে ছিলেন খুব সম্ভব, না আমার সাথে কেউ ছিলেন না, আপনি একা ছিলেন? একা ছিলাম। আর ওই দিন অনেক শিল্পীরা তাদের ভিডিও বাইট পাঠিয়েছিল। তো ওই ডেটা আমার খুব স্পেশালি মনে আছে, যে একসঙ্গে অনেক মানে এখানে হচ্ছে, সবাই ভিডিও বাইট পাঠাচ্ছে। দ্যাট ওয়াজ অসম। এটা আমাদের কালেক্ট করতে যে কত মজা লাগে মানবে, সেটা কিন্তু আলাদা একটা স্টোরি, আলাদা একটা এপিসোড। মিমিয়াপার কাছে একটু আসেন। মিমিয়াপা, আপনি অনেক আন্তরিক একজন মানুষ, এবং আমাদের খুব আন্তরিক একজন সদস্য পরিবার, স্পেশালি তারকাকথনের বলবো। আপনার কাছে থেকে শুনতেই হবে কোনো স্মৃতি যদি আজকে স্পেশালি শেয়ার করতে চান দর্শকদের। হ্যাঁ, অনেক আছে, তো উপলক্ষগুলো বলি। জন্মদিন, নিজের জন্মদিনে এসেছি, নতুন মঞ্চ নাটক আসছে সেটাতে এসেছি, চ্যানেল আইরে আমি কিছু মুভিতে কাজ করেছি সেই উপলক্ষে এসেছি, অন্যের জন্মদিনে উইশ জানাতে এসেছি,
এগুলো অনেক আছে ভুরি ভুরি। তবে লাস্ট স্পেশাল হচ্ছে যে আমি যে নাটক একটা হয়েছে মাসুম রেজার মঞ্চে, জনকের অনন্ত যাত্রা মঞ্চ নাটক, আমি যে নতুন করে আবার মঞ্চে ফিরে এসেছি সেটা আমাদের সুযোগ হয়েছে, সুযোগ হয়েছে আবার এখানে জানানোর। এটা আমার একটা মধুর স্মৃতি। আর আসলে এটাও সত্যি যে নিজেকে অটোমেটিক অনেক কিছুই প্রমোট হয়ে যায়, হয়তো উদ্দেশ্যটা থাকে না, হ্যাঁ অনেক কিছু হয়ে যায়। তো চ্যানেল আইয়ের এই প্রোগ্রামে এসে অনেক না বলা কথাও বলি, অনেক ভালো লাগা, অনেক ইচ্ছা অনিচ্ছার কথা সবকিছুই সহজে অকপটেবল। আর ভালো লাগে যে আড্ডা, জানি না কি কোশ্চেন, এটা সবচেয়ে ভালো লাগে যে কথার পিঠে কথা বলে। আমার মনে হয় আপনারা খুব ওন করে বলেন মানব ভাই, সবসময় যে কথাটি বলেন। টু বি ভেরি অনেস্ট, চ্যানেল আইতে আসলে কেন জানি মনে হয় নিজের বাসায় ঢুকছি, এরকম মনে হয়, আমার তো মনে হয় একদম। আসলে আমার ঢুকলাম মনে হচ্ছে যে নিজের বাসায় ঢুকলাম, এখন এখানে একটা স্টুডিও আছে, ওখানে বসবো, কথা বলবো। এবং সবচেয়ে বড় জিনিস কি জানো, কোনো হেজিটেশন হয় না, মানে আমি কি বলবো, কে কি মাইন্ড করবে না, কি কিছুই না, বিকজ আমার মনে হচ্ছে এটা বলার দরকার, আমি বলে ফেলছি অকপটে। আরেকটা কি মানব ভাই, যে এই যে সরি মানে এই যে শেষ মুহূর্তে যদি আমাকে ডাকে, আমি খুবই মানে কোনো কিছু ভাবি না যে আমাকে শেষ মুহূর্তে কেন ডাকলো। আমাকেও আজ কালকে রাতেই জানিয়েছে, কিন্তু আমার আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি আবার রাতেই ফোন করে ওটাকে সেট করলাম যে আমি মনে হয় 1টার আগে ফ্রি হতে পারবো না। মানে আহমেদ এই কাজটি করেছে, বুঝতে হবে যে তার মানে মাইন্ডসেট থাকে যে আসলে হ্যাঁ আসবো। একটা কিউরিওসিটি, একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আটমস কিউরিওসিটি থেকে, সেটা হচ্ছে যে কখনো কি দর্শক হিসেবে এই আয়োজনটি উপভোগ করা হয়েছে কিনা, বা করা হয় কিনা বাসায় বসে? এখনো কি করা হয়েছে এর মধ্যে? হ্যাঁ সামনে পড়ে দেখি, অবশ্যই দেখি তো, ওয়ান্ডারফুল। না দেখতে হয়, বিকজ হচ্ছে কি বললাম তো, আমাদের নিজেদেরই অনুষ্ঠান তো। বা লাস্ট কবে মানব ভাই কোনোদিন ফোন করে উইশ করেছেন কি এরকম? হ্যাঁ করেছি, ওই মাঝখানে এসেছিল, ওর নাম একজন সিঙ্গার, ব্যান্ডের কেউ না ব্যান্ডের না, সোলো আর্টিস্ট এসেছিল, ওর বার্থডে ছিল, তো আমি উইশ করেছিলাম ফোন করে। আচ্ছা হ্যাঁ, আপনি করেছেন এটা আমি জানি, কিন্তু আমি মনে করতে পারছি না। আমি মনে মেয়ে আপনি নিশ্চয়ই করেছেন অনেক। আমি করেছি কিন্তু আমিও মনে করতে পারছি না। আসলে আমাদের এই জার্নিটা অনেক লম্বা, 21st-এ পাড়া দিচ্ছে, মানে এটা অনেক বড় ব্যাপার। মানব ভাই অনেকগুলো সময়, অনেকগুলো দিন, কতগুলো 21 বছরে পারা, অনেকগুলো দিন, কিন্তু আমি একটু আগে গুনলাম, অনেকগুলো মাস, অনেকগুলো বছর, লং টাইম, অনেকগুলো বছর, 365 দিন, এক বছর। এখন মানে আমাকে গুনার দায়িত্বটা দিয়েছিল, কিন্তু আমি গুনা শেষ করতে পারিনি। এনিওয়েজ মানে 19 বছর 11 মাস এরকমই একটা কিছু একটা হবে, হ্যাঁ কিছু একটা 25-40 দিন বা কিছু একটা হবে, কিন্তু আমরা চাই চলতে থাক অনন্তকাল। এবং বাংলাদেশে এরকম একটা অনুষ্ঠান, মানে লাইভ টেলিকাস্ট, একটা মানে সেলিব্রিটি বা লাইফস্টাইল শো প্রতিদিনকার, এবং প্রতিদিনকার টেলিফোন মানে লাইভ শো এরকম কিন্তু আগে ছিল না, এর আগে দিস ইজ দ্য ফার্স্ট টাইম। উই আর দ্য পায়োনিয়ার, আমরা এটা গর্ব করেই বলি। তারপরে অনেকেই শুরু করেছেন, আমি সর্বোচ্চ সম্মান রেখেই বলছি, এবং আমরা প্রথম ছিলাম আর কি, এবং সেই প্রথম থেকে আজকে এই পর্যন্ত যাত্রা হ্যাঁ থাকবে সামনে আপনাদের জন্য। এটা আসলে অনেকটা সাম্প্রতিকের মতো, মানে আমরা প্রতিদিনই যেটা হচ্ছে, আজকে লাইভ, আজকেরটা আজকেই হচ্ছে, কালকেরটা কালকেই হবে, পরশুদিনটা পরশুদিন হবে, এটা কোনো রিটেলিকাস্ট হয় না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা যারা আসি তারা ওই সমসাময়িক সব কিছু নিয়েই কথা বলি, মানে এখন যা ফিল করছি সেটা বলছি, এটা এখনকার ফিলিংসটা। মান ভাই এখন কিন্তু থেকে যাচ্ছে কিন্তু ডিজিটাল আর্কাইভে, চাইলে দেখতে পারবেন। এবং চ্যানেল আই শোজ নামে আমাদের আলাদা একটি পাতা রয়েছে সামাজিক পাতা, যেখানে গেলে আপনারা সব ভিডিওস দেখতে পারবেন, এবং সেই সঙ্গে স্ক্রিন তো আছেই। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যে তারকা কথনের ব্যাপারটা অনেকে, আমি জানি না দর্শক শ্রোতারা সবাই কীভাবে এটাকে দেখেন বা উপভোগ করেন, বাট আমি যেটা ফিল করি যে একমাত্র একটা প্ল্যাটফর্ম যেখানে এসে আমরা আমাদের ওপিনিয়নটা দিতে পারছি যে কোনো ব্যাপারে, সেটা চ্যানেলের প্রোগ্রামের ব্যাপারে হোক, বাংলাদেশের গানের ব্যাপারে হোক, নাটকের ব্যাপারে হোক, অভিনয়ের ব্যাপারে হোক, কবিতার ব্যাপারে হোক, এখানে যারা আসছি এসে আমরা আমাদের যেটা ফিলিং সেটা এক্সপ্রেস করতে পারছি, এবং এটা একদম অকপটে আমরা সত্য কথাগুলোই বলছি, মানে এখানে কোনো ভনিতা নাই যে এভাবে বললে কেনই বা থাকবে নিজের ঘরে আসলে। হ্যাঁ ব্যাপারটা সেটাই আর কি। ভাই উই লাভ ইট দ্যাট ইউ ওন ইট। এবং আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমাদের এখানে আমার দেখা আমার খুব চমৎকার লাগে ভাবতে, সেটা হচ্ছে আমি খুব পুলকিত হই, এই কাউচার মধ্যে সব এরিনার মানুষ কিন্তু এসেছেন, সম্মানিত যারা মানবর যারা আছেন, খেলার মাঠ থেকে শুরু করে মঞ্চ পর্যন্ত এভরিবডি, এবং শুধু দেশি না বিদেশের অনেক শিল্পীরা এসেছেন এখানে, আমার মনে আছে, হ্যাঁ এসেছেন, আমাদের পাশের দেশ থেকে এসেছেন, আরো অন্য অনেকে এসেছেন এখানে, একদম which is wonderful. Thank you very much মানব ভাই, আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ আপনারা ছিলেন বলে আসলে অনুষ্ঠানটি। আমরা কৃতজ্ঞতা জানাতে চাই চ্যানেল আইকে, এটা মিমি আপা আমার সাথে একমত হবেন, বিকজ সাগর ভাই তো আছেনই, ওনাকে তো আমাদের
আমরা তো ওনাকে কি চোখে দেখি, কি সম্মান করি সেটা উনি উপলব্ধি করেন, ফিল করেন, এটা বুঝি আমি। সিরাজ ভাই আছেন এই প্রোগ্রামটার জন্য, আমাদের যে প্রোডিউসার হ্যাঁ, অনন্যা রুমা, আসছিলাম আমি, জি। তার কথা বলতেই হবে। অনন্যা রুমা ও আজকে এত ধৈর্য ধরে, এত বছর ধরে একটা কনস্ট্যান্ট আসলে একটা কনসিস্টেন্সি The most মেইনটেইন consistent করছে, producer বলতে হবে। এবং সে এইটার ব্যাপারে তার কোনো রকম কম্প্রোমাইজ নাই। না। একদম দুনিয়া উল্টায় যাক, এটা হোক ওটা হোক, যতই মানে সিচুয়েশনটা অন্যদিকে থাকুক, তার এই প্রোগ্রামটা ঠিকই যাবে। এবং সে, আমার যতটুকু মনে পড়ে, ঠিক যখন সে ঠেকে যায় তখন কিন্তু সে খুব ক্লোজ যাদেরকে ফোন করে। আমি খুবই অনার্ড যে ও আমাকে স্মরণ করে। মানাম ভাই আসেন, এটা এটা আমাদের জন্য এটা বড়। রেশ ধরে আমি বলছি, কালকে আমার ফোনে, আমার কদিন ধরে আমার ফোন খুব ডিস্টার্ব করছে, রিং হয় না, ডাইভার্ট হয়ে নাকি যায় কল এরকম, কিন্তু রুমা ওই যে ছাই হাতে নিয়ে শিং মাছ ধরে না, কালকে কিন্তু ও আমাকে ধরে আমরা কিন্তু ফেলছে। কালকে প্ল্যান মানে করে আমাকে লিখছে ফোন তুমি করে- কই, যেই লিখছে তুমি কই, আমি বুঝতে পারছি ওর পারিস। আমাকে আমরা কিন্তু দরকার। মিটিং করেছি, সেখানে ডিসাইড করা হয়েছে কাকে কাকে ডাকা যায়, যারা আসলে ওন করে শোটাকে। আমার ফোনে সেখানে ঝামেলা আপনাদের নাম ছিল। এসেছে, এভাবে বলা ঠিকই হয়েছে। আমাকে রিচ করলো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা আবার আসছেন, এটার অর্থই না যে আমরা বেকার বলে আসি। না নট এট অল। আমি বলে রাখি, I beg your পারতে পারে pardon. কোনো কাজ নাই, ডাকলেই চলে আসে, ব্যাপারটা Not তা at all, না। not ব্যাপারটা হচ্ছে কি, এটা দায়িত্ববোধ থেকে আসে, হ্যাঁ, একদম 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 দায়িত্ববোধ থেকে আসে। একদম একদম। আমি এটা ফিল করতে পারি, আমরা যখন আপনারা আসেন তখন আমরা বুঝতে পারি। এবং আসলে এরকম অ্যাক্সিডেন্ট খুব কম হয়। আমরা কি শুধু কথা শুনবো, একটু গান শুনি না? প্লিজ প্লিজ মানন ভাই, প্লিজ আজকে কি গান শোনাবেন আমাদের? আমি আমার গান একটু গান শুনি। মিমি তো কবিতা শোনাবেন নিশ্চয়ই তারপরে। আমারই সুর করা একটা গান, Please. ওটা মাইলস ব্যান্ড, আমার যে ব্যান্ড সেটার সাথে করা গান, অনেক আগের, পিয়াসী মন। ও ওয়ান্ডারফুল, চলুন শুনি। পলাতক হৃদয়ে ভাসে কার ছবি, সহসা এলোমেলো কেন হয় সবই, ভুলে জীবনের চেনা বাঁধন, মনে জাগে আজ কেন আলোড়ন, কি যে চায় এই মন, কি খোঁজে সারাক্ষণ আমার পিয়াসী মন, কি যে চায় এই মন, কি খোঁজে সারাক্ষণ আমার পিয়াসী মন। এই গান শুনে কিন্তু সব বাজে, কিন্তু মন ভাই শুনতে শুনতে সব মেলোডিগুলো বাজে গানের মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ মন ভাই, থ্যাংক ইউ। একটা জিনিস অ্যাড করতে চাই, অনেকে জানেন না, এটা আমি একটু নিজের ঢোল পেটাচ্ছি আর কিছুই না। মাইলস ব্যান্ডের বেশিরভাগ গান শুরু করা আমার করা, যেমন চাঁদ তারা, ধিকি ধিকি, ফিরিয়ে দাও, পিয়াসী মন, জ্বালা জ্বালা, তোমার আশায়, হৃদয়হীনা। আমরা জানি। আমরা এই কিন্তু জানি গান, মামুন না আমি ভাই। বলছি এই গানগুলো, কিন্তু দরকার এই আছে গানগুলো, জানার। এই গানগুলোর অ্যাকচুয়ালি সুরকার আমি। আমরা ব্যান্ডের সবাই মিলে এগুলো রেকর্ড করেছি, একসাথে কাজ করে রেকর্ড করেছি, বাট সুর করাটা আমার। হ্যাঁ, এরকম যেমন হামিনের সুর করা নীলা, জি, শাফিনের সুর করা জাদু, সেরকম এই গানগুলো সুর করা আমার। আমরা যেহেতু একসাথে কাজ করেছি, তাই আমরা সবাই মিলে এটাকে রেকর্ড করেছি, একটা ব্যান্ড যেভাবে কাজ করে। তো আমি যেহেতু এগুলো সুর করেছি, আমি এগুলো গাইতেও পারি, কারণ গানটা গেয়েই সুর করেছিলাম। নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই। তো যেহেতু আমাদের একজন ভোকালিস্ট আছে, ভালো গায়, ওকে দিয়েছি গেতে, সেটাও ঠিক আছে, কিন্তু গানগুলো আমিও গেতে পারি। হ্যাঁ, আমি গাইলে হয়তো গাইতাম, গাই নাই, বিকজ আমার চেয়ে বেটার কোনো সিঙ্গার থাকলে সে গাবে, সেটাই নিয়ে। আপনি ক্রিয়েট করেছেন। হ্যাঁ, আমি বলছি যে আই এম দ্য ক্রিয়েটার, Yes, সো দিস সংস বিলংস টু মাই thought process. Of course. I own the rights on those songs. We know it, man. না, আমরা সবাই জানি, বাট আমাদের তারপরে হয় না, আমাদের প্ল্যাটফর্মগুলোতে অনেক ধরনের মিস ইনফরমেশনসগুলো ফিড করা হয় বিভিন্ন জায়গা থেকে, যাতে মানুষ একটু কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, তো এরকম যারা ক্রিয়েটার, যারা গল্প লেখেন, যারা কবিতা লেখেন, তারা কিন্তু এটাকে ওন করেন। যিনি রিসাইট করেন উনি কিন্তু ওন করেন না। হ্যাঁ, রিসাইটার ইজ এ রিসাইটার, সিঙ্গার ইজ এ সিঙ্গার, পারফর্মার ইজ এ পারফর্মার। রাইট রাইট। এবং
দেয়ার জেমস আপনি যেগুলো দিয়েছেন আমাদেরকে, মানে এগুলো আসলে আরো অনেক গান আছে, এর বাইরেও কিছু গান করা আছে, যেমন আমি শারমিন রমার জন্য কিছু গান করেছিলাম, ওগুলো বেশ জনপ্রিয় রবার আমি হয়েছিল। কনফিউজ হ্যাঁ শুনেছি, হ্যাঁ, মারাত্মক, হ্যাঁ, ওই গানগুলো very unique, বেশ very জনপ্রিয় unique. হয়েছিল। মানে ভাই ইউ হ্যাভ ক্রিয়েটেড সাম ভেরি, মানে কি বলবো, ইউনিক মিউজিক ফর আস। তার চেয়ে বড় জিনিস হচ্ছে কি, এগুলো তো হচ্ছে আমার সুর করা গান, আর আমার এর বাইরেও আমি অ্যাজ এ মিউজিশিয়ান আমার মনে হয় বাংলাদেশের এখনকার নতুন জেনারেশনের শিল্পীদের খুব একটা করা হয়নি, বাট তাদের আগের জেনারেশনের যত শিল্পীর যত গান হয়েছে 90% কাজ রেকর্ডিং আমার হাতে করা এবং মিউজিকও আমার হাতে করা, অনেক গান। যেমন প্রিন্স মাহমুদের এই গানটা যেটা মা জেমস গেয়েছিল, এই গানের মিউজিক আমার করা, প্রিন্সের সুর করা। এটা নিয়ে প্রিন্সের হয়তো অন্যরকম একটা অভিব্যক্তি থাকতে পারে, বাট যেটা ফ্যাক্টস আর ফ্যাক্টস, হ্যাঁ এটা রিয়ালিটি। এরকম আরো অনেক কিছু করা। রাইট। এবং মান ভাই কবে মানে নতুন প্রজন্মের সঙ্গে কাজ করছেন, করে আবার তার কথানে আসছেন সেটা বলেন। আমি লাস্ট করেছিলাম ওই যে এআই রাজু, পাওয়ার ভয়েস থেকে এসেছিল রাজুর একটা গান করে দিয়েছিলাম। তারপর আরো কয়েকজন এসেছিল, ওদের গান করেছি, বাট ওগুলো আর রিলিজ করা হয়নি। এই জন্য করা হয়নি বিকজ আমি দেখলাম যে ও আসলে ওই গানটা পারফর্মই করতে পারছে না। ওকে। আর এখন যারা গান সুর করছে কয়েকটা নাম বলতেই হয়, যেমন হাবিব আছে, আমাদের ইমরান আছে, তারপরে হৃদয় খান আছে। এরা নিজেরাই গান সুর করে, নিজেরাই গায়, এই জন্য এদের গানগুলোকে এদের এক্সপ্রেশনটা অন্যরকম, অন্য একটা মডিউল কাজ করে, ভেতর থেকে আসে। আর আমাদের সময় ছিল যে সুরকার একজন, গীতিকার একজন, গায়ক আর একজন। সো সুরকারের দায়িত্ব হচ্ছে গানটা তুলে দেওয়া গায়ককে, কিভাবে গাবে গানটা। একজন গায়ক গাইতে পারে, সব ধরনের গান গাইতে পারে, বাট তাকে তুলে দেয়া। একজন অভিনয় শিল্পী অভিনয় করতে পারেন, বাট ওই নাটকের ক্যারেক্টারের জন্য যেটা লাগে সেটা ডিরেক্টর তাকে বুঝিয়ে দেন যে এটাকে এক্সপ্রেশন এইভাবে দিবেন। এবং ডিরেক্টর ইজ দ্য বিগেস্ট অ্যাক্টর। রাইট রাইট। সেরকম একজন মিউজিক ডাইরেক্টর, একজন সুরকার হচ্ছে বিগেস্ট সিঙ্গার, বিকজ ও জানে যে এই শিল্পীর কোন কোয়ালিটিটাকে আমার এক্সপ্লোর করতে হবে, হ্যাঁ কোনটাকে এক্সপ্লোর করতে হবে একদম। এবং সেই সূত্র ধরে বলতে চাই আমাদের সঙ্গে আমার প্রিয় একজন বাচিক শিল্পী বসে আছেন, তার কণ্ঠে আমি তো ওয়েট করছি কখন শুনবো। আমি রিভার্বটা দিতেই বলছি, শোধ নিচ্ছেন গাইতে বললাম বলে। না 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 সত্যি না 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 তা না তা না, এটা আসলে আমাদের সঙ্গে তো দেখেন আমাদের কিন্তু দেখাই হয় না। আপনার কোথায় অনুষ্ঠান করছেন সেটা আমার নলেজে থাকে না, আমি কোথায় অনুষ্ঠান করছি সেটা আপনার নলেজে থাকে না, কিন্তু এই যে সামনাসামনি বসছি এখন যদি এই সুযোগটা হাতছাড়া হয়ে যায়। এজন্য এই প্রোগ্রামকে ধন্যবাদ যে এই সুবাদে আমি আসলে এই সুবাদে আমি অনেকের দেখা পাই, এটা সত্যি কথা। যাই তাহলে আমি ছোট করে পড়ি। জি। একটা বয়স পরে আমাদের একটা নামহীন সম্পর্ক হোক। সম্পর্ক মানে প্রেম বা অন্য কিছু এমন নয়। ধরো মাঝরাতে ঘুম আসছে না, কথা বলতে ইচ্ছে করছে খুব, কিন্তু কথা বলার কেউ নেই, কাউকে ডাকতে পারছি না। সকালে উঠে আবার ব্যস্ততা, এমন সময় নিঃসংকোচে ফোন করা যায়। এমন একটা সম্পর্ক আমাদের হোক। ধরো সবাই এখন দূরে, ছেলে মেয়ে লন্ডনে, মেয়ে প্যারিসে, তো তুমি স্মৃতি আঁকড়ে ধরে দেশে পড়ে আছো। সপ্তাহে নিয়ম করে ফোন আসে 2-4 দিন, মিনিট 30 কথা। আবার সেই একাকিত্ব, শূন্য ঘর, টেবিলে রবীন্দ্রনাথ, কখনো শুধু শরৎবাবু। কিন্তু তুমি চাচ্ছ দুপুরবেলায় 1 কাপ কফি আর গল্প। এমন একটা সম্পর্ক আমাদের হোক। ছোট্ট করে অনুভবটাই অন্যরকম, আমি পর গলা একদম অনুভবটাই অন্যরকম। মানব ভাই একটা প্রশ্ন করেই ফেলি আজকে তো অনেক ইনফর্মাল কথাগুলো শুরুতে ফার্স্ট প্লিজ, সেটা হচ্ছে যে কখনো কি এরকম হতে পারে না মানব ভাই, ইউ আর আ ক্রিয়েটর, আপনি তো কবিতা রিসাইটও করাতে পারেন চাইলে, মানে কম্পোজ। আমি কিন্তু করেছিলাম এই কাজটা, আমি করেছিলাম। আমি বলি আজকে স্মরণ করছি তার কথা, আমার এক খুব ক্লোজ নেইবার ছিল, খুব ভালো কবিতা লিখতো এবং সে রিসাইটও করতো। আচ্ছা। তো আমরা টেনেন্ট ছিলাম তাদের বাসায়। ওর বাবা বা দাদা মানে খুব নাম করা একজন ওস্তাদ ছিলেন, বাট ও একটু কবিতার প্রতি তার একটা ইয়ে ছিল, লেখালেখি করতো এবং তার বেশ খুব স্ট্রং ফিলিং ছিল। তো আমি যখন প্র্যাকটিস করতাম, আমি তখন ম্যাট্রিকে পড়ি, তো আমি কিন্তু বাইরে আড্ডা দিতাম না, সারাক্ষণ বাসায় প্র্যাকটিস করতাম। তো ও যখনই আমি কিবোর্ড নিয়ে বসতাম ও নিচে আসতো, এসে বসে থাকতো, কিছু বলে না 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, বলে ম্যাডাম একটা কথা বলি, বলো।
আমি না কিছু কবিতা লিখছি, বুঝছো, তুমি যদি একটু একটু মিউজিক টিউজিক দিতা আমি একটু রিসাইট করতাম। আজকের কথা দেখেন শিখাবো। হ্যাঁ, শিওর শিওর, ওয়াই নট। তো আমার তো কোনো ধারণা নেই, তা আমি তখন তো ইউটিউব টিউটিউবগুলো ছিল না, তা আমার কোনো নলেজই নেই আমি কি করব। তবে আমি যেহেতু ফিল্মে কাজ করতাম, তো আমি বললাম আচ্ছা ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক তো হতে পারে। আচ্ছা ও কবিতাটা শুনি, ও কবিতাটা পড়ে শোনালো প্রথমে, তুমি রিসাইট করার আগে কবিতাটা পড়লো, আর ঠিক আছে আমি একটু বুঝে নিই এটা তোমার, যদি দেখলাম যে ভালোবাসা তুমি কি, হ্যাঁ তুমি যেমন মানে ওর ফিলিংস হচ্ছে ভালোবাসা বিশ্ববিদ্যালয়ের সামনে দণ্ডায়মান প্রাণহীন প্রতিমূর্তি, মানে হি হ্যাজ লস্ট এভরিথিং। ওকে ওকে ওকে। তো ওর ডেপথটা ওইভাবে চিন্তা করে, সে ইউনিভার্সিটি গোয়িং একটা ছেলে, তার চিন্তা ভাবনা অন্যরকম। তা আমার সবগুলো মনে নেই, ওর ভালোবাসার গল্প কবিতাও ছিল, অন্য ছিল। তা আমি ওই মাইনর বলে মাইনারে বুঝলাম একটু স্যাড, মেজর হলে একটু মেজরে বসছি একটু হ্যাপি। তো বাজিয়ে বেশ ভালো লাগলো, তো বললো চলো আমরা রেকর্ড করি। তো একদিন স্টুডিওতে গিয়ে এগুলো রেকর্ডও করলাম। আনফর্চুনেটলি হি লেফট আস অনেক আগেই, মারা গিয়েছিল, অসুস্থ ছিল বেচারা, আমি পরে জেনেছি। হ্যাঁ, হি ওয়াজ ফিজিক্যালি একটু ইল ছিল, সিক ছিল, পরে হি ডাইড। তার নামটা কি জানতে পারি? নামটা আমার মনে নাই, স্মৃতিটা মনে আছে, স্মৃতিটা মনে আছে, আমি মাঝে মাঝে কিন্তু এটা ফিল করি। হ্যাঁ, আসলে ওই যে চলে গেছে, কাজটার হয়নি, এরকম মেমিয়াপার সাথে কি হতে পারে না মানব ভাই? কেন হতে পারে না? এই জন্যই তো জিজ্ঞেস করছি যে কেন হতে পারে না? অবশ্যই হতে এই যে পারে। আমার প্রমোট করছে। না না, অবশ্যই হতে পারে। এরকম করে সৃষ্টি হয়েছে কিন্তু। না না, শিওর, ওয়াই হয়ে নট, গেছে কিন্তু। ওয়াই নট। আমাদের, আমি যেমন একটা, সরি বলাটা ঠিক হবে কিনা, একটা প্ল্যাটফর্মের সাবস্ক্রাইব করেছি, কাব্যিক। জি, আমি জানি না তোমরা জানো কিনা। না, কাব্যিক। তো ওখানে দেখলাম বই, আমার কিন্তু কখনো এরকম ফিলিংস আসে না, ওটা দেখার পরে না আই জাস্ট ফেল্ট দ্যাট আই শুড সাবস্ক্রাইব, এবং আমি মাঝে মাঝে এখানে গল্প শুনি। কাব্যিকের কে আছে কে জানি না, আমি জানি না, আমি প্রমোট করছি না, বা এটা আমি আমার ফিলিংসটা বলছি। তো ওখানে কবিতা শুনি, মাঝে মাঝে ইচ্ছা করে তো ভাই, সারাক্ষণ তো আর এই, ডেফিনেটলি কেন করবে না। কারণ আমরা তো এখন বই পড়ার সময় পাই না কোনো কিছু। এক সময় ছিল ছোটবেলায় হয়তো বই পড়তাম, এখন তো বইটাও পড়া হয় না, সময় হয় না। তো ওইটা শুনলে, কবিতা শুনছি, গল্প শুনছি, বিভিন্ন অনেক পপুলার গল্প আছে আমাদের বাংলাদেশের, অনেক বই যেগুলো বেরোচ্ছে, অডিও বুক আমি সব যেটা আছে। করি আসলে, যেহেতু নাটক থেকে একটু দূরেই একরকম, তো একটা সুবিধা এখন ইউটিউব পেজ আমার ওরকম সবটা মিটাই। মানব ভাই আপনি মেমিয়াপার গলাটা ব্যবহার করবেন, এটা হতেই পারে না, এটা কিছু একটা হওয়া উচিত। না না, উই ক্যান অলওয়েজ ডু ইট। এটার যে লিসনার আছে, তো শোনো, আমরা যে কোনো প্রোডাক্ট, যে এটাকে প্রোডাক্টই বলবো এখন, হ্যাঁ, আমরা আমাদের ইমোশনসটাকে তুলে ধরবো একটা শ্রোতা দর্শকের কাছে, রাইট, ও থাকলে অবশ্যই করব। জি, যেমন আমি যদি এখন গজল গাই, আমার গজল কেউ শুনবে না। আই এম নট শিওর। শেখ জসিম গাইলে না, শেখ জসিম গাইলে হয়তো শুনবে, কারণ সে গজল সিঙ্গার। আমি কি গাবো, আমাকে কি, আমার কাছে কি চায়, সেটা আমাকে ফিগার আউট করতে হবে। Figure out হ্যাঁ, করতে হবে, সেই, আমি এটা অনেক গানের সুর করতে পারি, সেটা অন্য জিনিস, বাট আমার কাছ থেকে কি শুনতে চায়। আমি যেমন এত গান সুর করেছি, আমি গাওয়ার সময় কিন্তু অন্য গান গেয়েছি। হ্যাঁ, নীল রঙা আকাশ, রাইট, সাদা রঙা মেঘ, সাথে ব্ল্যাক কফি, জমতো যে বেশ, আর যদি থাকো পাশে তুমি, মিলিয়ে মন ঘুড়িটা একটা গোলাপ দিতাম তুলে, তুমি এসো আজ, তুমি এসো আজ, তুমি এসো আজ, অনেক স্বপ্ন বেঁধেছি। এটা আমার স্টাইল, আমি করেছি। এখন এটা তো আমি অন্য কারোর জন্য করব না। ওরকমই মিমি আপা যদি কবিতা পড়েন বা রিসাইট করেন, ওটা ওনার এক্সপ্রেশন হবে। সেখানে আমরা মিলে একটা চিন্তা করতে পারি, আচ্ছা কবিতা, তাহলে আমরা তাহলে এই দুটো কবিতা বা একটা কবিতা আমরা করলাম। হ্যাঁ না, শিওর। না না, আমি বললাম তো এখান থেকে, আমি বলছি এখান থেকে বেরিয়েই চলো না, রেকর্ড করি, অসুবিধা নেই। স্টুডিও আছে আপা, ঘরের ভিতরেই সব আছে, কোনো অসুবিধা নেই। এবং আজকে আমরা ঠিক 21তম মানে বার্ষিকের আগের দিনটাই আছে। মিমিয়াপার কাছ থেকে মানে শেষের দিকটা জানতেই চাই, যেটা গতানুগতিক জানতে চাই আসলে, কাজগুলো কি আছে সামনে, কি পাচ্ছি আমরা দর্শকদের জন্য। আমি রিসেন্ট দুটো বিজ্ঞাপনে কাজ করেছি, একটা মা দিবসে, ওকে, আর একটা আচারের, মানে আমার খুব ভালো লেগেছে, মিষ্টি একটা গল্প ছিল দুটোই। আর একটা নাটকেও কাজ করলাম। আসলে আমাদের ক্যারেক্টারগুলো লেখে না, আমি মানে আমাদেরও কি ক্যারেক্টার থাকতে পারে, তো এটা একটা কষ্ট। আবার যেগুলো লেখে সেগুলো হয়তো আমার ভাগ্যে জোটে না, দুটোই। তো আমি অভিনয় তো ছাড়তে পারবো না, অভিনয় তো আমার রক্তে মিশে আছে। ডেফিনেটলি আপনি ছাড়বেন। অভিনয় ছাড়লেও আমি অভিনয়কে ছাড়বো না, তো এভাবেই চলছে। এই জন্য আমার ওই যে ইউটিউব চ্যানেল পেজ, সেখানে আমি কবিতা আবৃত্তি
এগুলো আর কি কবিতাটা upload আপা করি। চালিয়ে যান এবং আমার মনে হয় মানাম ভাই কিছু একটা আমাদেরকে দিতে যাচ্ছে সামনে। আমি বই দিতে চাই, বই উপহার রয়েছে পাঠক সমাবেশের পক্ষ থেকে আজকের দিনটাতেও থ্যাংক ইউ। দুটো বই আপনাদের জন্য আমার হাতে আছে ডাঙ্গার কুমির, আমেনা তাওসিরাত। র্যান্ডমলি দেওয়া হয়েছে এটা আসলে। হ্যাঁ, থ্যাংক ইউ। মানাম ভাই থ্যাংক ইউ, Thank মিমি আপা থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে সবসময় থাকবার জন্য। আগামীকালকেও থাকবেন এবং সামনের দিনগুলোতে আমাদের সঙ্গে থাকবেন এইভাবেই, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।